أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। ডানপন্থী যারা এই পৃথিবীতে যারা সব সময় কোরআনের আয়াতের উপরে আমল করে ডানপন্থী হয়ে জীবন কাটায়, এই ডানপন্থী মুমিন মুসলিমদের পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কোন সব নিয়ামত দিবেন, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের ৫৬ নম্বর সূরা আল ওয়াকিয়া এর প্রথম থেকে ২৬ আয়াতগুলির ভিতরে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। আল্লাহ বলছেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে এই ঘটনার অনুষ্ঠান কোনো রকম ভ্রান্তির অবকাশ নেই, এটা অবশ্যই ঘটবে। উত্থান পতন ঘটিয়ে যাবে যখন দারুণ ভূমিকম্পে পৃথিবী কেঁপে উঠবে আর পাহাড় পর্বতগুলো ধূলিকণায় পরিণত হবে, তারপরে বিক্ষিপ্ত ধুলায় পরিণত হবে, আর তোমরা তো তিনটি দলে ভাগ হয়ে যাবে। সুতরাং ডানপন্থী হবে যারা ডানপন্থী হবে সেই ডানপন্থী দলটি কতই না উত্তম হবে, আর বামপন্থী যারা সেই বামপন্থী দলটি কতই না নিকৃষ্ট হবে। আর যারা প্রথমে ঈমান আনবে তারা তো বড়ই মর্যাদাবান, তারাই তো বিশেষভাবে ঘনিষ্ঠ, এরাই তো নিয়ামতে ভরপুর জান্নাতে আরামের সাথে বাস করবে। তাদের মধ্যে একটি বিরাট দল আগেকার লোকদের মধ্য হতে আসবে, পরবর্তীকালের লোকদের মধ্য হতে খুব কম লোকেরাই আসবে। তারা সোনার তার দিয়ে তৈরি পালঙ্কের উপরে তাকিয়া হেলান দিয়ে সামনাসামনিভাবে বসবে। তাদের চারপাশে এমন সব তরুণ কিশোরদল ঘুরতে থাকবে যারা চিরকাল তেমন কিশোর অবস্থায় থাকবে। পেয়ালা ও আফতাব প্রবাহিত শরাব দিয়ে ভর্তি জাম হাতে নিয়ে, তাতে তাদের মাথা ধরবে না, নেশাও হবে না। তাদের মন পছন্দ যত ফল পাকড়া রয়েছে সবই থাকবে, আর তাদের খুশিমতো পাখির গোস্তও থাকবে, আর তাদের জন্য চোখ জোড়ানো বিপরীত লিঙ্গের হুর থাকবে, যেন ঢেকে রাখা মুক্তা। তারা যা কিছু করেছে এসব যে তারই বিনিময়, সেখানে তারা আবোল তাবোল কিংবা আর কোনো রকম বাজে কথা মোটেই শুনতে পাবে না। বাস কথার মধ্যে শুধু শান্তি ও নিরাপত্তার কথাই থাকবে। এই পৃথিবীতে যারা কোরআন মতে জীবন কাটাবে, যারা ডানপন্থী হয়ে জীবন কাটাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন। আর জান্নাতের বিবরণ এভাবে আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত যে মুত্তাকিনদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, সেখানে দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে এবং মধুর নহর থাকবে, আর সব ধরনের ফল পাকড়া সেখানে থাকবে, আর যা কিছু মন চাইবে সবই সেখানে তারা পাবে। তো সেই ডানপন্থী হয়ে যদি আমরা এই পৃথিবীতে জীবন কাটাতে পারি, তাহলে অবশ্যই আমরা পরকালে জান্নাত পাবো, নচেত জাহান্নাম থেকে আমাদের নাজাতের কোনো, সেখান থেকে বেরোনোর কোনো চান্স থাকবে না। নাজাতের কোনো যে সেখান থেকে আমরা বেরোয় জান্নাতে যাব এমন কোনো আশা জাহান্নামীরা কখনো করতেও পারবে না। আর যদি তারা এইসব আশা নিয়ে তারা জাহান্নামে যায়, কখনো সেখান থেকে বেরোবে না। তো সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা মুসলিমরা ডানপন্থী হয়ে জীবন যদি কাটাতে পারি, তাহলে অবশ্যই পরকালে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করতে পারি তিনি আমাদেরকে মাগফিরাত করে দেবেন।